নমস্কার বন্ধুরা, কিভাবে জলপই চাটনি বানাতে হয় দেখুন। আমি জলপই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ি আর লবণ লাগবে অল্প। এখানে কাজু কিশমিশ, তারপর আমসত্ত্বা, খেজুর এটা লাগবে, আর দুধ আর চিনি। গুঁড়ো দুধ নিয়েছি, আমি গরুর দুধ দিইনি। আর ফোড়নের জন্য সরিষা ফোড়ন, আর এখানে তেল নিয়েছি। এখানে চুলে ধরিয়ে কড়াই দিয়ে দিয়েছি। এখন সামান্য তেল লাগবে, বেশি তেল লাগবে না। এখন আমি ফোড়নটা দিয়ে দিছি। সরিষাটা ফোড়ন হয়ে গেছে, দেখুন। একটু ভেঙে ভেঙে দিতে হবে। মধ্যে তেলের মধ্যে জলটা একটু দিয়ে দিলাম। এক বাটি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কাজু কিশমিশ দিয়ে দিলাম, লবণ আর হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, আর ঢেকে দেবো কিছু সময়। দুই মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন, আমার জলপই সেদ্ধ হয়ে গেছে। এখন গুঁড়ো দুধটা আর চিনিটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে রান্না করলে স্বাদ ভালো হয়। এইরকম জলপই চাটনি আপনারা ঘরে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব সুস্বাদু হবে। এই যে দেখুন, আমার জলপইর চাটনি তৈরি হয়ে গেছে। আপনারা এরকম ঘরে চাটনি তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু হবে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে। আমি একটু নামিয়ে এখানে রেখেছি, এখন একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। সেই স্বাদ। আপনারা এইভাবে, আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে তৈরি করে একটু খেয়ে দেখবেন। টকটক একটু মিষ্টি মিষ্টি, খেতে খুব দারুণ স্বাদ হবে। জলপই দিয়ে অনেক কিছু বানানো যায়। আমি জলপই দিয়ে একটা রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।